খুলনার 18 মাইল এলাকায় মোহাম্মদ শামীম নামের যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 22 আগস্ট দিবাগত রাতের কোনো এক সময় ডুমুরিয়া উপজেলার 18 মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। সকালে পরিবারের সদস্যরা তার জবাইকৃত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়া 18 মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন। তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানান। সবসময় একটাই দিবি, সন্ধ্যার পরে এই দরজা খোলার সময় খেয়াল করি না, উড়ে যাবো ওটা করে সবসময়। আমি এই আমার ইন্দ্র সেইটা আটকাই দিয়ে রাখি, সে দম করে কে জিজ্ঞাসা করে তার ওরে খুলে দিই। পরে আমরা সবাই ভিতরে বসে আছি, নিচে আইসে ভাত খাইছে, পরে নিয়ে বাইরে গেছে। আরো কি কি খাবার আনিছে, আমার ওষুধপাতি আমি আনি সবসময়। আজকে করে আমাদের টাকা দে, আমি আমার কাছে টাকা দে, আমি দিয়ে আসি। দুই বন্ধু আইছিল, ওই জায়গায় লুড়ালু আনন্দ করেছে। করার পরে হচ্ছে আনন্দ করি, মানে সাউন্ড বক্স বাজ দিছে, তো আমার খালা কিছু শুনতে পাচ্ছে না। বলি ও যখন মারিছে, যখন ফেলাই দিছে, তখন হলো আমার খালা একটা শব্দ শুনছে। শুনলে আমার খালা বলিস কি যে বৃষ্টি 3 তলায় শব্দ হলো, পিসি দেখো দি, তখন পুরো মেরি চলে গেছে। এবার 3 তলায় ওই শব্দ হলে এরা আমার খালা দিয়ে আমার ভাবি দিয়ে উপরে গেছে, যাই দেখে যে। এদিকে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশই তদন্ত করছে।